গোপাল তখন খুব ছোট। হাতি দেখাতে গোপালের মা গোপালকে নিয়ে রাস্তার পাশে এসে দাঁড়িয়েছে। পথ দিয়ে একজন জমিদার হাতির পিঠে চেপে যাচ্ছিলেন। গোপালের মা গোপালকে বলল, ওই দেখো গোপাল, হাতি যাচ্ছে। গোপাল বলল, কোনটা হাতি মা, যে চেপে বসে আছে? আসলে জমিদার বাবুটি ছিলেন খুবই মোটা। গোপালের ওই কথা শুনে আশেপাশের লোকজনেরা হাহা করে হাসতে লাগলো। গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের খুব প্রিয় পাত্র, একথা সকলেই জানে। তার ওপর তার বুদ্ধিও খুব, তাই সকলে মিলে তাকে একবার গ্রামের মোড়ল করলো। একদিন ভোরবেলা একজন এসে গোপালকে ডাকতে লাগলো, গোপাল, ও গোপাল। গোপাল বাড়িতেই ছিল, কিন্তু কোনো জবাব দিল না। লোকটি তখন বলতে লাগলো, গোপাল বাবু, ও গোপাল বাবু, বাড়ি আছেন? গোপাল তবু কোনো কথার জবাব দিল না। তখন সে ডাকতে লাগলো, ও মোড়ল মশাই, মোড়ল মশাই। গোপালের বউ তখন বিরক্ত হয়ে বলি জেগে ঘুমাচ্ছ নাকি কালা? লোকটা সেই কখন থেকে ডাকছে, সাড়া দিচ্ছ না যে? গোপাল একটু হেসে বলল, আরও কিছুক্ষণ ডাকুক না, লোকে জানুক যে আমি এখন এই গ্রামের মোড়ল হয়েছি। মহারাজ কৃষ্ণচন্দ্র রাজসভায় বসে আছেন। অন্য দিনকার মতো গোপাল তার পাশে এসে বসেছে। মহারাজ বললেন, জানো আমি কে? আমাকে তোমার মান্য করা উচিত, কিন্তু তুমি তা করো না। তোমাতে আর আমাতে কত পার্থক্য জানো? গোপাল চট করে নিজের ও মহারাজের আসনের মাঝের দূরত্বটা মেপে বলল, জানি মহারাজ, মাত্র 2 হাত।